আমি কোথায় চলে এলাম, এই যে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। নিজের জগদীশপুর, নিজের এলাকা, আজ এত পরিবর্তন। মনে হচ্ছে যেন বড় কোনো শহরে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে হাতে ব্যাগ নিয়ে একবারে রেডি সেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আজকে একটু বাপের বাড়ি, কারণ ছেলের পরীক্ষা শেষ আর কদিন পরে স্কুলও খুলে যাবে। তাই ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি কদিনের জন্য, তাই বেরিয়ে পড়লাম। ছেলে দেখো না, গালে হাত দিয়ে কত চিন্তায় পড়ে গেছে। আর বাস থেকে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমার তো পুরো ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন শীতকালেই যাচ্ছি। ফাইনালি বাস থেকে নেমে পড়লাম, এবার টোটোর পালা। টোটো করে এবার যাব হচ্ছে বাড়ি। আর বাসটা পুরো ফাঁকাই ছিল, তাই বাসেও কোনো সমস্যা হয়নি। আমার ছেলে এতগুলো টোটো দাঁড়িয়ে থাকতে দেখেও কনফিউজড হয়ে গেছে কোন টোটোটাতে উঠবে। তো ফাইনালি আমি জিজ্ঞেস করেই উঠলাম টোটোটাতে। তো এটা জগদীশপুরে যাবে বললো। ফাইনালি এবার আমরা টোটোয় উঠে পড়েছি, এবার যাবো বাড়ি। কি মজা! ওর থেকে বেশি মজা আমার হচ্ছে, কারণ এটা তো আমার বাড়ি, তাই ওর মামার বাড়ি যেতে অত মজা লাগে না, কারণ ওখানে ওর মতন কেউ নেই। আগে ঈদ গেছে, তাই ঈদের লাইটগুলো এখনও অবধি লাগানো আছে। এটা রাত্রির বেলায় সত্যি দারুণ লাগবে, এখন তো দিনের বেলা, তাই এটা বন্ধ আছে। লাস্টবার যখন এসেছিলাম তখন জগদীশপুরের রাস্তা সত্যিই খুব খারাপ ছিল, তো এবারে তো এসে দেখছি মোটামুটি রাস্তা ফাস্তা সারিয়ে নিয়েছে। এ কি, জগদীশপুর মোড়ে দাঁড়িয়ে নেমে আমি এটা কি দেখছি! আমাদের জগদীশপুরের এত পরিবর্তন, এত সুন্দর একটা ঘড়ি লাগানো হয়েছে। এবার যখন এসেছিলাম তখন এই জায়গাটায় কাজ হচ্ছিল, তখনও আমি ভাবিনি যে এরকম কিছু একটা হতে পারে বলে। আমি তো ভেবেছিলাম মনে হয় ট্রাফিক পুলিশের যে জায়গাগুলো হয় না বসার, তো আমি ভেবেছি সেরকম হবে, আর নইলে কারুর মূর্তি ঠূর্তি করা হবে, যেরকম গান্ধীজির বা নেতাজির এরকম মূর্তি হয় না, তো সেরকম কিছু হবে। তো আমি ভাবিই নি যে এরকম কিছু একটা হবে। তো যাই হোক না কেন, সত্যি দারুণ লাগছে, এবং আমাদের জগদীশপুরে হয়েছে সেটা তো আমার আরও বেশি ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।